শুধুমাত্র একটি নিখুঁত ছবি তোলার নেশা, আর সেই নেশাই প্রায় ডেকে এনেছিল ভয়াবহ পরিণতি। সম্প্রতি এক পর্যটক পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট গভীর খাদে পড়ে যান। জানা যায়, ছবি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়িয়েছিলেন ওই পর্যটক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পায়ের নিচের মাটির একটি অংশ হঠাৎ ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই তিনি গভীর খাদে তলিয়ে যেতে শুরু করেন। দ্রুত আশেপাশে থাকা অন্যান্য ট্র্যাকাররা খাদের কিনারায় ছুটে যান পরিস্থিতি বোঝার জন্য। সৌভাগ্যক্রমে পুরো খাদটি ছিল ঘন গাছপালা এবং ঝোপঝাড়ে ভর্তি, আর এতেই প্রাণে বেঁচে ফেরেন সেই পর্যটক। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার ২০২৫। চলে আসুন ৮ থেকে ১৩ ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। অনুমান করা হচ্ছে এই ঘন গাছপালার ওপর পড়ার কারণেই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি। প্রাণে বাঁচার পর ওই পর্যটক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন তিনি, এবং তিনি বিশ্বাস করেন যে পাহাড়ের দেবতারাই তাকে রক্ষা করেছেন। তার ভাষ্য অনুযায়ী তিনি প্রথমে প্রায় ১৩০ ফুট নিচে পড়েন, এরপর আরও প্রায় ৫০ ফুট পাথুরে পথে গড়িয়ে নিচে নামতে থাকেন। এত বড় একটি দুর্ঘটনার পর প্রাণে বেঁচে ফেরা সত্যিই বিস্ময়কর। এই ঘটনাটি ঘটেছে চীনে। তবে দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অতীতের ঘটনাগুলোতেও দেখা গেছে, সেলফি সংক্রান্ত বেশিরভাগ দুর্ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া বা পানিতে ডুবে মৃত্যুর সাথে সম্পর্কিত। ২০১৯ সালে ভারতে একজন নারী পাহাড়ি পর্যটন কেন্দ্রে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও ঝোপঝাড়ে আটকে প্রাণে বেঁচেছিলেন। এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে এক দম্পতি সেলফি তুলতে গিয়ে প্রায় ৮০০ ফুট নিচে পড়ে মৃত্যুবরণ করেছিলেন।